গত অর্থবছরের প্রথম 10 মাসে $2.39 বিলিয়ন মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে। আগের বছরের এই সময়ের তুলনায় যা 35% কম। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক সহায়তা কম থাকাই কারণ বলছেন ব্যবসায়ীরা। এতে শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক সহায়তা কম পাওয়া সহ নানা কারণে নতুন বিনিয়োগ হচ্ছে না। এতে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে। 2022-23 অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানির পরিমাণ ছিল $4.89 বিলিয়ন। পরের বছর যা কমে দাঁড়ায় $4.84 বিলিয়ন। এদিকে সদ্যবিদায়ী অর্থবছরের প্রথম 10 মাসে মাত্র $2.39 বিলিয়ন যন্ত্রপাতির আমদানির তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় 35% কম। এখনো বিনিয়োগ বান্ধব পরিবেশটা সৃষ্টি হয় নাই, কারণ গত বছর আমাদের এই বিপ্লবের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা ওভারঅল যে পলিটিক্যাল একটা স্টেবিলাইজেশন ছিল না, সেটা এখনো পুরোপুরি ফেরত আসে নাই। এবং আপনি জানেন যে বিনিয়োগ করতে গেলে আমরা আসলে একটু লং টার্ম কমিটমেন্ট চাই। তো সাধারণত ইন্ট্রিম গভর্নমেন্ট কোনো লং টার্ম কমিটমেন্ট দিতে পারে না, তারা আসলে অত বেশি জনসম্পৃক্ত থাকেন না। এদিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে যাওয়ায় শিল্প উৎপাদন ও সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। প্রতিষ্ঠানগুলোর সাথে তারা তাদের কাজগুলো করতে পারছেন কিনা, এইসব বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক সরকার হয়তোবা নেসেসারি ফ্যাক্টর, কিন্তু সাফিসিয়েন্ট ফ্যাক্টর হলো যে অন্যান্য যে আনুষঙ্গিক সহায়তা বিদেশি বিনিয়োগকারীদেরকে দেয়া। যন্ত্রপাতি আমদানি কমা, তার কনসিকোয়েন্সটা কিন্তু বলে দেয় যে ফিউচারে, যে ভবিষ্যতে আমরা যে প্রবৃদ্ধির কথা বলছি, সেই প্রবৃদ্ধিটা আমরা অর্জন করতে নাও পারি, অর্থাৎ সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করছে। বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থানে প্রভাব ফেলার পাশাপাশি সামাজিক অস্থিরতা বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।